নাটককার তথা নাট্য রচয়িতা, যাদের কল্পনাপ্রসূত ভাবনার ভাণ্ডার থেকে জন্ম নেয় নাটকের কাহিনীর। তারা চিরকালই পর্দার পেছনে থেকে যান বলে আক্ষেপ ও অভিযোগ বহুকালের। নাট্যকার থেকে দর্শকের মাঝের সেতু বন্ধনকারী প্রতিটি ব্যক্তি বা ইউনিট যেমন কাজ করেন, তেমনি নাটককারদের নেপথ্য ভূমিকা সর্বাগ্রে থাকে। তাঁদেরই পরিচিত করার কাজ করে যাচ্ছে কলকাতার অগ্রণী নাট্য সংস্থা মিউনাস। এবছর তাদের উদ্যোগে সেই মহৎ কর্মসূচিকে সামনে রেখে তপন থিয়েটারে অনুষ্ঠিত হল নবম বার্ষিক নাট্যোৎসব, টানা 24 ঘন্টা নাট্যোৎসব জেগে থাকুক থিয়েটার। 27শে জানুয়ারি সন্ধ্যে 6টা থেকে 28শে জানুয়ারি সন্ধ্যে 6টা পর্যন্ত এই টানা নাট্যোৎসবে অংশ নিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের 25টি নাট্যদল। তবে এবছরের বিশেষত্ব ছিল 25টি নাট্যদলই মহিলা পরিচালিত। থিয়েটার জেগে থাক 24 ঘন্টা, তো এটাকে কেন্দ্র করেই আমাদের এই সমস্ত আয়োজন। আমরা সারা বছরে 365 দিনের মধ্যে একদিন আমরা থিয়েটারের সাথে জেগে থাকব। এবছর আমরা একটু স্পেশালি মহিলাদের ক্ষেত্রে মহিলাদের নিয়ে, মহিলা পরিচালকদের নিয়ে কাজটা করেছি। সত্যি দেখলাম যে এখন প্রচুর মহিলা পরিচালক কাজ করছে। আমরা এর আগেও যতবার করেছি তো দেখেছি আমরা যে সেখানে সত্যি সত্যি মহিলা পরিচালকদের সংখ্যা কম ছিল। আসলে উদ্দেশ্য একটাই, সে 2007-এও যা ছিল আজকেও তাই। 25টা নাট্যদল সম্পর্ক স্থাপন যেখানে আমরা বেশি জোর দিই, কারণ সম্পর্কটাই যদি তৈরি না হয় তাহলে সেই থিয়েটারটা আমরা অন্তত বিশ্বাস করি না। রাজা মন্ত্রী সব তো বেশ ভালোই আছে, কিন্তু প্রজারা সবাই ঠিক আছে তো? তারা ভালো আছে কিনা এটাই জানার অপেক্ষা। মিউনাসের এই নাট্যোৎসবের সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন উৎসব দাস, যিনি ব্যতিক্রমীভাবেই নাট্য প্রদর্শন ছাড়াও নাটককারদের নিয়ে আলোচনা সভা ও সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রথমত এটা একটা 24 ঘন্টা টানা থিয়েটারের সঙ্গে থাকা। দ্বিতীয়ত শুধু মহিলা পরিচালিত দলগুলো, মহিলা পরিচালিত নাটকগুলোই মঞ্চস্থ। ফলে এই নাটককারদের আড্ডাতে আমরা ওই স্ক্রিপ্টের পেছনে, মঞ্চে যে অভিনয় হচ্ছে তারও পেছনে কি ভাবনাগুলো থাকে এবং তাদের যে যাপন বা তাদের ওই লেখার সময়কার অবস্থা বা চারদিকের অবস্থা তাদের উপর কেমন এফেক্ট করে, এই সমস্তটা আমাদের সামনে এলো। 1976 সাল থেকে নাটক লিখি, কিন্তু এইভাবে নাট্যকারদের যে সুযোগ দিয়ে একটা আড্ডা তৈরি করা বা নাট্যকারদের সম্বর্ধনা দেওয়া, সম্মাননা জ্ঞাপন করা, এগুলো কিন্তু খুব খুব কম দেখা যায় আজকাল। আজকে মিউনাস যেটা করলো, বা গত বছরও তো দেখেছি করেছে ওরা, তার জন্য আমরা নাট্যকার হিসেবে, প্রত্যেক জেলার নাট্যকার হিসেবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত। 2007 সালে যখন আমরা এই অনুষ্ঠানটা এখান থেকে শুরু করেছিলাম, যেটা আমার দলের ছেলেরাও, আমার একদম 99% ছেলে মেয়েরা আমার বিরুদ্ধে ছিল, যেটা নেক্সট টু ইম্পসিবল একটা কাজ তুমি করতে যাচ্ছ উৎসবটা, কিন্তু আমি তাদেরকে বারবার কনভিন্স করার চেষ্টা করেছিলাম ইম্পসিবল হয় না যদি আমরা সবাই সংঘবদ্ধ হতে পারি, এবং আমরা সংঘবদ্ধ হতে পেরেছি। এই যে সবসময় যে একটু হয় না যে একটু আলাদা করে দেখা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথাও কেউ শুনবে, সেটাই ভীষণ ভালো লাগা। তাও আবার রাত জেগে। আমরা তো সবসময় শুনি সবার কথা, আমাদের কথাও শুনি। আর এই যে এত মহান প্রচেষ্টা, এটা যদি সঙ্গে না থাকেন তাহলে কিন্তু লসটা আপনাদের হবে। আমার খুব বলতে ভালো লাগছে যে এটার দায়িত্ব আমাকে এবারে দেওয়া হয়েছিল নাট্য দলগুলো নির্বাচন করার। প্রায় 80-90টা আমি ফোন কল পেয়েছি এবং হোয়াটসঅ্যাপে পেয়েছি। বিভিন্ন দল তাদের কাজগুলো আমার সামনে তুলে ধরেছিলেন, তার মধ্য থেকে নির্বাচন করতে হয়েছে। আমার খুব ভাবতে ভালো লেগেছে যে সত্যি এত জায়গায়, বিভিন্ন জেলায় এত মানুষ, মানে এত মহিলা, তারা এইভাবে লড়াই করে তারা পরিচালনা করছেন, নাটক লিখছেন। আমি খুব খুব ভালো লেগেছে আমার এই কাজটা করতে গিয়ে।
সম্পর্ক তৈরি, ভালোবাসা তৈরির কাজ আমরা করেই যাব, যত দিন যাবে আরও করবো, আরও সম্পর্ক তৈরি করবো। যেখানে সমস্ত জায়গায় মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সে উল্টো দিকে দাঁড়িয়ে আমরা সম্পর্ক তৈরির চেষ্টা করে যাব আরও দিন। মিউনাসের কাছে আমরা যারা নাটক লিখি তারা সবাই কোথাও একটা কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাই। থিয়েটারের তো বোধহয় নারী পুরুষ কোনো ভেদ হয় না। সমরেশ বসুর একটি ছোট গল্পের নাট্যরূপ দিয়েছিলাম, তো সেইটা নিয়ে বেলঘড়িয়া উজান কাজ করে। হয়তো উজানের পরিচালক তুহিনা বসু সেনের মনে হয়েছে এই কথাটা, সমরেশ বসুর কথাটা যেমন আমার মনে হয়েছে আমার কথাটা তুহিনার মনে হয়েছে তার কথা। যেখানে আমার কথাটা আমাদের হয়ে যায় সেখানে আর কোনো দেওয়াল থাকে না। আমি রমা বিশ্বাস, আমার বাড়ি ব্যারাকপুরে, কিন্তু আমার দল ইছাপুর উপকথা। আমি শুভ্রা রায়, কৃষ্ণনগর জীবনের ঐকতান। আমার নাম ভূমিসুতা দাস, আমি গোবরডাঙ্গা নকশাতে নাটক করি। আমি চন্দ্রাকলি বিশ্বাস, নাচের সঙ্গে নাটককে একটু মেলাবার চেষ্টা করছি। আমি সঞ্চয়িতা বসু, আমাদের দলের নাম মধ্যমগ্রাম নৃত্য বিতান। আমি পদ্মা সরকার, আমার থিয়েটার দলের নাম সমযাত্রিক। আমি পিনাকি চ্যাটার্জি, আমি দুটি নাট্য দলের সঙ্গে যুক্ত, হালতু কাব্যাঙ্গন এবং সাউথ কোরিয়া আবিষ্কার। আমি অরিন্দম রায়, আমার নাট্য দলের নাম হচ্ছে ঐহিক। আমি সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়, আমার দলের নাম মাচার। আমি জবা শর্মা, আমার মহিলা পরিচালিত 2011 সালের থেকে ইচ্ছে ডানা আর ইচ্ছে যাপন, যেখানে সবাই মিলেই আমরা থিয়েটারটা করি। আজকের মঞ্চে ইচ্ছে যাপনের নাটকই আছে। আমি অর্ণব মুখোপাধ্যায়, কোচবিহারে চলে যাওয়ার পর ওখানে 2009 সাল থেকে কোচবিহার অগ্নি নাট্য সংস্থার আমাদের প্রতিষ্ঠিত দল। আমি মৈনাক সেনগুপ্ত, আমি কোনো নাট্য দলের সঙ্গে যুক্ত নই। এইখানে বেলঘড়িয়া উজান আমার একটি নাটক করছে, সেই সূত্রে আমি আমন্ত্রণ পেয়েছি। টানা 24 ঘন্টা নাট্যোৎসবে রাতে সারা শহর যখন ঘুমিয়ে পড়েছিল, সে সময় মাত্র একটি দিনের জন্য নাট্যপ্রেমীদের জাগিয়ে রেখেছিল মিউনাস। স্থান তপন থিয়েটার, সৌজন্যে থিয়েটারের পাহারাদার উৎসব দাস ও তাঁর সহযোগীরা।